শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান কেউ কেউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিশ্ব মঞ্চে যেন এক উল্টো চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। দর্শক বন্ধুরা, এতদিন পর যেন এবার বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ভালোভাবে চিনতে পেরেছে এবং সেই সাথে বিশ্ব নেতারা এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সাথে ছবি তোলার জন্য একের পর এক লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন একের পর এক আলোচনা করে যাচ্ছেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনই বাইডেনের সাথে একটি সেলফি তুলেছিলেন, আর সেই সেলফি কাণ্ডকে কেন্দ্র করে কতই কিছু ঘটেছিল। তবে যেন এবার উল্টো চিত্র বাংলাদেশেরই প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সাথে শুধুমাত্র বাইডেন নয়, বিশ্বের অন্যতম নেতাদের সাথে একের পর এক তার কুশল বিনিময় হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল চিত্রগুলো দেখে নিই, তাহলে কেমন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। Over there. Hey guys, I need everybody out of this area. You guys can be on that side of the room. I'm just cover for a minute. So you're like, I'm back here. You gotta hang out. So do you hook up? I'm not television hook up. You know, kita or. All right, okay. ভাই আপনি বলেন যে আপনারা কেমন লাগছে এখানে? হ্যাঁ, ওকে, বলেন এখানে কি হচ্ছে বলেন। থ্যাংক ইউ। জি বলেন কেমন লাগছে আপনাদের? ডক্টর ইউনূস আসছেন আপনাদের। All right. Thank you so much. Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always beautiful. Peter, say something in our viewers. What's going on here? How are you feeling? Wonderful. Okay. How about you? Oh. Thank you. How about you? All right. Okay. Thank you. Oh. I'm going to live.
টাইম টেলিভিশনের দর্শকদের বলবো যে এখানে ইউনিভার্সিটি ক্লাব ম্যানহাটনে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে একটি রিসেপশন হচ্ছে ফ্রেন্ডস অফ বাংলাদেশি তাদেরকে নিয়ে, এবং এই রিসেপশনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি হচ্ছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। Okay, what's going on here? We're making plans for later. All right. আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কার্যত অদৃশ্য হয়ে গেছে আওয়ামী লীগ। টানা 15 বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকা দলটির নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকে পলাতক। এরই মধ্যে বছর ঘুরে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে সরকার প্রধান হিসেবে গত 15 বছর ধরে এই সময়ে যোগ দেন শেখ হাসিনা। তবে এবারের দৃশ্য পুরোই ভিন্ন। হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে অন্তত 150 মামলার আসামি শেখ হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে। তারা আমাদেরকে আবার নোটিশ দেয়, আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। সরকার পতনের পর গোপালগঞ্জ বাদে দেশে কিংবা বিদেশে কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখা না গেলেও প্রায় 2 মাস পর প্রথমবারের মতো তাদের দেখা গেল যুক্তরাষ্ট্রে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের যোগ দেওয়াকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাদের এই বিক্ষোভ প্রতিবাদ। অন্যদিকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এই দুই পক্ষের অবস্থানের কারণে বাড়তি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় সেখানে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শেখ হাসিনার বৈধ সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সংবিধান লঙ্ঘন করে একটি অনির্বাচিত দখলদার সরকার কায়েম হয়েছে। এই সরকার ক্ষমতায় আরোহণ করে দেশে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চলছে। এই জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশে আবার সেই সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই পরিবেশ তৈরির দাবিও জানান কেউ কেউ। দ্রুত নির্বাচনের মাধ্যমে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতি করার একটি অবকাঠামো সৃষ্টি করার জন্য। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, ডক্টর ইউনূস যতদিন জাতিসংঘের অধিবেশনে থাকবেন ততদিনই মাঠে থাকবেন তারা। ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের গর্ব, উনি আসছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে থাকবে, আমরা তার সাথে আছি। আওয়ামী লীগ যেখানে আছে, আমরা আওয়ামী লীগকে প্রতিহত করবার জন্য আছি। অতন্ত্র প্রহরীর মতো এই আওয়ামী লীগ গুন্ডার হাত থেকে আমরা রক্ষা করব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান কেউ কেউ। শেখ হাসিনাকে অতি বিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে হবে। গত বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সফর সঙ্গীর বহর ছিল 146 জনের। তবে এবার ডক্টর ইউনূসের সফর সঙ্গী মাত্র 57 জন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, একান্ত প্রয়োজনীয় ব্যক্তি বাদে কাউকেই তালিকাভুক্ত করা হয়নি।
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল চিত্রগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবার যেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই সকল বিষয়গুলো দেখে হতাশ হচ্ছে। শুধুমাত্র বাইডেন নয়, এবার যেন বিশ্বের সকল নেতারা তার সাথে একের পর এক কুশল বিনিময় করে যাচ্ছে এবং সেই সাথে তার সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশের এত প্রধানমন্ত্রী এসেছেন গিয়েছেন, তবে তার সাথে যেন বিশ্বের সকল নেতাদের এত কুশল বিনিময় ছিল না, এত কাছে ছিল না। অথচ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন যেন সবাই আপন হয়ে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সেলফি কান্টের যেন এবার ইতি কাটতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।